হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেট হ্যালো ওয়েলকাম। আজ একটা বিশেষ কনস্ট্রাকশন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা ইংরেজি বাক্যের গঠনগত দিক নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে বাংলায় আমরা যখন বলি তখন সেই ঘটনাগুলো যেভাবে বলি ইংরেজিতে কিন্তু বলতে গেলে ঠিক তার উল্টো ভাবে বলতে হয়। তার মানে এই নয় যে অ্যাক্টিভে আমরা বাংলায় বলি আর ইংরেজিতে বলার সময় প্যাসিভে বলি। এখানে কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো মূলত অনিচ্ছাকৃত ঘটনা। কোন ঘটনা, যেমন ধরো আমার পা ভেঙে গেছে, এবার আমি তো ইচ্ছে করে আমার পাটাকে ভাঙিনি, বা কেউ আমার পাকে জোর করে ভেঙে দেয়নি, আমার পাটা ভেঙে গেছে। তো এরকম অনেক অনিচ্ছাকৃত ঘটনা রয়েছে যেগুলো আমরা বাংলায় যখন বলি তখন বোঝা যায় যে এটা অনিচ্ছাকৃত একটা ঘটনা, আমার পা ভেঙে গেছে, আমার মাথা ফেটে গেছে ইত্যাদি, এই ধরনের সাধারণত দুঃখজনক ঘটনা। কিন্তু ইংরেজিতে যখন আমরা এগুলোকে অনুবাদ করবো বা ইংরেজিতে যখন বলবো, এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে বলি তখন এমন ভাবে বলা হয় যেন আমি আমার পা ভেঙে ফেলেছি, আমি আমাকে আঘাত করেছি, আমি আমার জিভ পুড়িয়ে ফেলেছি, আমি আমার মাথা ফাটিয়ে ফেলেছি, সে তার হাত মুচকে ফেলেছে। অর্থাৎ পুরোটাই উল্টো, যেটা কেউ নিজে নিজে করেনি। কিন্তু ইংরেজিতে যখন লিখতে যাবে তখন কিন্তু তোমাকে সেইভাবেই লিখতে হবে, আর এটাই হচ্ছে এই কনস্ট্রাকশন প্যাটার্ন বিশেষ। অর্থাৎ আজকে আমরা যেটা দেখবো কনস্ট্রাকশন প্যাটার্ন, অনিচ্ছাকৃত ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু যে ইংরেজিতে যখন বলবো তখন মনে হবে যেন সে সেটা ইচ্ছে করে করেছে, বাস্তবে তেমনটা নয়। এটা এমন ভাবেই বলা হয়, আমার পা ভেঙে গেছে। বুঝতেই পারছো, পা ভেঙে গেছে, কোনো কারণবশত ভেঙে গেছে। কিন্তু ইংরেজিতে যখন বলবো আই ব্রোক মাই লেগ, আই ব্রোক মাই লেগ, এর অর্থ হচ্ছে আমি আমার পা ভেঙে ফেলেছিলাম, আমি আমার পা ভেঙে ফেলেছিলাম। বাস্তবে এর অর্থটা হচ্ছে আমার পা ভেঙে গেছে, কিন্তু ইংরেজিতে যেটা বলছি তার অর্থ হচ্ছে আমি নিজেই আমার পাকে ভেঙে ফেলেছি। কিন্তু পুরো সেন্টেন্স গুলোই এরকমই, এর অর্থ কিন্তু তোমার বাংলায় যেটা দিয়েছি সেরকমই আসছে। ইংরেজিতে যেটা বলছি তার আক্ষরিক অর্থ নিলে তেমন আর মানে সেটাকে ধরতে পারবে না তোমরা। তার জিভ পুড়ে গেছে, বাংলায় তো বুঝতেই পারছো তার জিভ পুড়ে গেছে, কিছু খেতে গিয়ে পুড়ে গেছে। ইংরেজিতে বলতে হবে সে তার জিভ পুড়িয়ে ফেলেছে। তার জিভ পুড়ে গেছে বলতে হবে সে তার জিভ পুড়িয়ে ফেলেছে। she burned her tongue, সে তার জিভ পুড়িয়ে ফেলেছে বা পুড়িয়ে ফেলেছিল। she burned her tongue। তো একটু মজার এই কনস্ট্রাকশন গুলো, এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবে। এই অনিচ্ছাকৃত ঘটনাগুলো এইভাবে ইংরেজিতে বলতে হয়। তার চাকরি চলে গেছে, এখানে মনে হবে যেন সে নিজেই তার চাকরি হারিয়েছে। he lost his job, he lost his job। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমার মাথা ফেটে গেছে। কোথাও ভূত খেয়ে কোনো অ্যাক্সিডেন্টে করে আমার মাথা ফেটে গেছে, এখানে বলতে হবে আমি আমার মাথা ফাটিয়ে ফেলেছি, ভেঙে ফেলেছি। I fractured my head, I fractured my head, আমি নিজেই আমার মাথা ফ্র্যাকচার করে ফেলেছি। তো এখানে I fractured my head কথার অর্থ হচ্ছে আমার মাথা ফেটে গেছে। তো এই ধরনের অনুবাদগুলো করতে গেলে খুব অসুবিধায় পড়তে হয়, কিন্তু তোমাদের এই প্যাটার্নটা জেনে রাখা জরুরি, খুবই জরুরি। আর নয়তো কিন্তু এগুলো তোমরা বলতে পারবে না। আবার উল্টো দিকে এগুলো যখন লেখা থাকবে তার অর্থ যে এরকম সেটাও কিন্তু আমরা জানতে পারবো না যদি না আগে থেকে জানা থাকে। তোমার আঙুল কেটে গেছে, তোমার আঙুল কেটে গেছে, ইংরেজিতে বলবো তুমি তোমার আঙুল কেটে ফেলেছো। ইউ কাট ইউর ফিঙ্গার, ইউ কাট ইউর ফিঙ্গার। নেক্সট দেখো, তার পা মুচকে গেছে। এগুলো সবই প্রায় দুঃখজনক ঘটনা। তার পা মুচকে গেছে, আমাকে ইংরেজিতে বলতে হবে সে তার পা মুচকে ফেলেছে। সাধারণত পাঁচটাই এগুলো বলতে হয়, সে তার পা মুচকে ফেলেছিল। তো she বা he sprained, sprained, sprain মানে মুচকে দেওয়া, মুচকে যাওয়া। she sprained her leg, সে তার পা মুচকে ফেলেছিল। আর বাংলা অর্থ কি, তার পা মুচকে গেছে। আমি আঘাত বা ব্যথা পেয়েছি, যাই হোক না কেন, তো আমি আঘাত পেয়েছি, আমি ব্যথা পেয়েছি, এটা এমন হবে যে আমি নিজেকে আঘাত করেছি, এমন সেন্স চলে আসবে ইংরেজিতে। আই ইনজিউরড মাইসেলফ বা আই হার্ট মাইসেলফ। আই ইনজিউরড মাইসেলফ, আমি নিজেকে আহত করে ফেলেছি, ক্ষত করে ফেলেছি। হার্ট মাইসেলফ, আমি নিজেকে আঘাত দিয়ে ফেলেছি। কিন্তু বাস্তবে বাংলা আর ইংরেজির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে, যদিও প্যাটার্নটা কিন্তু এটাই, অর্থাৎ এইভাবেই তোমাকে বলতে হবে। তো যেটা দেখলে কনস্ট্রাকশন প্যাটার্নে অনিচ্ছাকৃত ঘটনাতে বেশ কিছু এক্সাম্পল আমরা পেলাম, 7টা এক্সাম্পল পেলাম। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে
বাংলায় যেটা রয়েছে যেটা অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু ঘটে গেছে, ইংরেজিতে বলতে গেলে এমন ভাবে বলতে হয় যেন বক্তা বা বাক্যের কর্তা ইচ্ছাকৃত ভাবে সেটা করেছে। আমি এখানে সবই প্রায় প্রেজেন্ট পারফেক্টে দিয়েছি আর ইংরেজি গুলো পাস্ট ইনডেফিনিটে চলে গেছে, কিন্তু তোমরা এটা ফিউচারও দিতে পারো, ব্যাপারটা এরকমই আসবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।